আরএসএস তো কোনো নিষিদ্ধ সংগঠন নয়, শাখা যদি বাড়ে তাতে গেল রব করার কি আছে। 1963 সালে চীন ভারত যুদ্ধের পর যে রিপাবলিক ডে প্যারেড হয়েছিল তাতে স্বয়ং পণ্ডিত নেহেরু আরএসএস কে আমন্ত্রণ জানিয়েছেন। পশ্চিমবঙ্গে হিন্দুদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে কোমর বেঁধে মাঠে নেমেছে বিজেপি এবং তার রাজনৈতিক অভিভাবক আরএসএস। মতাদর্শগত বিরোধ দূরে সরিয়ে দুই পক্ষই তৈরি কঠিন নির্বাচনী লড়াই লড়তে। বাম আমলের তুলনায় মমতার শাসনে রাজ্যে আরএসএস এর উপস্থিতি যথেষ্ট বেড়েছে। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অর্ক প্রভ ট্রু নিউজ বাংলাকে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী আসন্ন নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় আরএসএস এর ছাপ থাকবে। মমতার বাংলায় জয়ের পর গত 15 বছরে আরএসএস বাংলায় তার শাখা 5 গুণ বৃদ্ধি পেয়েছে। আসন্ন নির্বাচন সম্পর্কে আপনার মতামত কি? হিন্দুদের 70% ভোটের কত শতাংশ বিজেপিতে যেতে পারে? শোনো, ভারতবর্ষে হিন্দু ভোটের কনসলিডেশনের যদি পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স তোমরা দেখো, ভারতবর্ষে হিন্দু ভোটের সব থেকে বেশি কনসলিডেশন হয়েছে গুজরাটে। 100টার মধ্যে 61টা হিন্দু ভোট পায় ভারতীয় জনতা পার্টি। তারপরেই আছে আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে 100টার মধ্যে 56টা হিন্দু ভোট পায় বিজেপি। 2024-এর লোকসভা নির্বাচন যখন মধ্য গগনে, তখন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সংবাদ মাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে বিজেপি এখন অনেক বড় হয়ে গেছে, সংঘের সমর্থন না পেলেও চলবে। তার পরিণতি কি হয়েছে আমরা দেখেছি। আব কি বার 400 পার স্লোগান দেয়া বিজেপি থেমে গেল 240-এ। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারলেন শুধুমাত্র উড়িষ্যায় বিজেপি 21টার মধ্যে 20টা আসনে জয়লাভ করলো, একদম ক্লিন সুইপ। তাছাড়া কিন্তু হতে পারত না। নরেন্দ্র মোদী বলেছিলেন না যে আমার জন্মটা ঠিক বায়োলজিক্যাল নয়, ঈশ্বর স্বয়ং আমাকে প্রেরণ করেছেন। আরএসএস কি বলে যে প্রধান সেবকের অহংকার থাকবে কেন, রাইট? তাহলে আরএসএস এবং বিজেপির সম্পর্কে টানাপোড়েন ইতিহাসে দেখা যায়। বাজপেয়ীজির সময় আরএসএস এর প্রধান বা সরসাঙ্গ চালক ছিলেন সুদর্শন। তার সঙ্গে বাজপেয়ীজির মাঝে মধ্যেই বিতণ্ডা হতো, মতপথের পার্থক্য। কিন্তু মোহনজি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনের সম্পর্ক কিন্তু খুব মজবুত। কার্যত তারা সমবয়সী, দুজনেরই জন্ম সেপ্টেম্বর মাসে। তাহলে জেপি নাড্ডা যেটা করেছিলেন সেটা বাংলায় বললে বলা যায় দুগ্ধ পাত্রে গৌচনা ফেলে দেওয়া, রাইট? তাহলে আরএসএস এর র্যাঙ্ক অ্যান্ড ফাইল বিকেম হোস্টাইল, যে আমরা কেন বিজেপির জন্য ঘাম রক্ত ঝরাবো, বিজেপি যদি এতই বড় হয়ে যায় আমাদের সহযোগিতা দরকার নেই। পরিণতি কি হয়েছিল জানি। তারপর কি হলো, মানুষ ঠেকে শেখে, বিজেপিও ঠেকে শিখলো। লোকসভা নির্বাচনের পর যে রাজ্যে বিধানসভা নির্বাচন হলো, হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্র, সব জায়গায় বিজেপি জিতল এবং আরএসএস এর কর্মীরা একেবারে বিজেপির কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধরল। আরএসএস এর কর্মীরা তো স্বয়ংসেবক, তাদের প্রচারের ধরনটা অন্য। ছোট ছোট সভা, বাড়ির মধ্যে ঢুকে যাওয়া, গৃহস্থের অন্দরমহলে ঢুকে যাওয়া। তার আগে কি হলো, প্রধানমন্ত্রী নাগপুরে গেলেন সংঘের সদর দপ্তরে। তারপরে মোহন ভাগবতজি 7 নম্বর লোক কল্যাণ মার্কে এলেন। বিজেপি আরএসএস এর সম্পর্ক এটা টানাপোড়েন ছিল, মসৃণ হয়ে গেল। 2025-এ সংঘের শতবর্ষ কমপ্লিট হলো। 1925 সাল থেকে 2025, শতাব্দী প্রাচীন সংগঠন বহুবার নিষেধাজ্ঞার মুখে পড়েছে। সেই নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে এসে সংঘ আজকে একটা ফ্লারিশিং অর্গানাইজেশন, সব থেকে বড় তুমি যদি বলো এনজিও কিন্তু আরএসএস। আমি আরএসএস সম্পর্কে আমি বিস্তৃত পড়াশোনা করেছি এবং আরএসএস এর মতাদর্শকে নিয়ে অনেক রকম প্রশ্ন তোলা, বিশেষ করে একটা ইকোসিস্টেম তোলে।
লেফট কংগ্রেস ইকোসিস্টেম বা যারা টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য, যারা হিন্দুদের কথা বলে, হ্যাঁ, যারা বলে গর্ব সে বলো আম হিন্দু হ্যাঁ, ভারতবর্ষ সেকুলার তখনই যখন ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ হিন্দু, তখনই হিন্দুদের স্বার্থ রক্ষার কথা বললেই কেউ সাম্প্রদায়িক হয়ে যায়। কিন্তু যারা কমিউনাল মানে মাইনরিটিদের কমিউনালিজম নিয়ে কথা বলে না, তারা কি ধরনের অসাম্প্রদায়িক? ধরো যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেই সমস্ত দেশে, সেখানে গণতন্ত্র আছে, সেখানে শরিয়া, খিলাফত। বাংলাদেশে নির্বাচন হলো, আচ্ছা ওই নির্বাচন, বাংলাদেশে গণতন্ত্র ভঙ্গুর, সেনাবাহিনী অনেকবার টেক ওভার করেছে। পাকিস্তানে রাওয়ালপিন্ডি ইসলামাবাদকে পরিচালনা করে, ফিল্ড মার্শাল আসিম মনি, গ্রেট গাই যাকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নিয়ন্তা। শাহবাজ শরীফ পুতুল মাত্র, কোথাও গণতন্ত্র নেই। ইন্দোনেশিয়ায় কিছুটা আছে, টার্কিতে এরদোগান গণতন্ত্রের সাধনা করে। তাহলে মুসলিমরা যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে তারা গণতন্ত্র মানে না, তারা বলে খিলাফত করতে হবে, সারিয়া করতে হবে। যেখানে তারা সংখ্যা লঘু সেখানে তারা গণতন্ত্রের দাবিতে সোচ্চার হয়। এখন প্রশ্ন হলো, ফরাসি কার্টুন পত্রিকা শার্লি এবদোয় 7 জন সাংবাদিককে খুন করা হয়েছিল, তারা নাকি ব্লাসফেমি বা ঈশ্বর বিরোধিতার কিছু কার্টুন ছাপিয়েছিল। পৃথিবীর যেখানেই সন্ত্রাসবাদী হামলা হয় 99.99% একটা বিশেষ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত, রাইট? সন্ত্রাসবাদীদের ধর্ম হয় না ঠিকই, আবার বিশ্বের 99% সন্ত্রাসবাদী একটি ধর্মের সঙ্গেই যুক্ত, এটাও আবার ইকুয়ালি ট্রু। তাহলে ধরো সৌদি আরবে তুমি প্রতিবাদ করতে পারবে না, প্রতিবাদ করলে তোমায় জেলে যেতে হবে, ফাঁসি হবে। ইরানে দেখছো না, আয়েশা ওই মেয়েটির কি হলো হিজাব পরা নিয়ে? এই যে ইরানের দ্বিতীয় আরব বসন্ত হলো জানুয়ারিতে, সাকসেস হয়নি, হয়তো হয়ে যাবে, রেজিম চেঞ্জ হবে, রোগ স্টেট, দুর্বৃত্ত রাষ্ট্র, সেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, সেখানকার সরকার সেখানকার মানুষের উপর গুলি চালায়, রেভলিউশনারি গার্ড অত্যাচার করে, রাইট? তাহলে যে সমস্ত দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে মত প্রকাশের স্বাধীনতা, ডিসেন্ট দেওয়ার স্বাধীনতা নেই। তাহলে তারা কোথায় গিয়ে করছে? গণতন্ত্রের উন্মুক্ত পরিসর, ইউরোপে, আমেরিকায়, ভারতে। এটা কি গ্লোবালাইজেশন অফ রিভেঞ্জ? আমি আমার নিজের দেশে করতে পারছি না, নিজের দেশে করলে হয় রাজতন্ত্র নয় সামরিক শাসক আমাকে জেলে বন্দি করবে, হয় আমাকে পালিয়ে যেতে হবে। আমার প্রত্যেক মানুষের মধ্যে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, একটা প্রতিবাদী সত্তা থাকে, সেটা যখন সে প্রকাশ করতে পারে না সে তখন বাইরে বেরিয়ে যায়। এই বাইরে বেরিয়ে গিয়ে দেখবে তারা কোথাও সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে, নিজের ভিতর জমে থাকা ক্ষোভ সেটা বেরিয়ে আসছে সন্ত্রাসবাদী হামলার মধ্যে দিয়ে। এটাকে বলা হয় গ্লোবালাইজেশন অফ রিভেঞ্জ। তাহলে বাংলায় আরএসএস এর এই যে 15 বছর প্রচুর শাখা পেরেছে, এবং আরএসএস তো কোনো নিষিদ্ধ সংগঠন নয়, শাখা যদি বাড়ে তাতে গেল রব করার কি আছে? 1963 সালে চীন ভারত যুদ্ধের পর যে রিপাবলিক ডে প্যারেড হয়েছিল তাতে স্বয়ং পণ্ডিত নেহেরু আরএসএস কে আমন্ত্রণ জানিয়েছিল, ইতিহাস সাক্ষী। তাহলে গেল রব করার কিছু নেই। এটা বামপন্থীরা বলছে, কংগ্রেসীরা বলছে যে কেন আরএসএস এর এত শাখা বেরোলো, বাড়লো। এখানে আরএসএস নিবৃত্তে কাজ করে, মানুষের চেতনার উন্মেষ করে, আদিবাসী, বনবাসী, প্রান্তবাসী মানুষের মধ্যে তাদের কাজ আছে, স্কুল আছে, শিক্ষা কেন্দ্র আছে। আরএসএস কোনো রাজনীতি করে না। আরএসএস বিজেপির মতাদর্শগত অভিভাবক, আরএসএস এর ছাত্র সংগঠন হচ্ছে এবিভিপি। তাই 15 বছরে আরএসএস এর এই বৃদ্ধি অস্বাভাবিক কিছু না। বাংলার জমি তো আরএসএস এর পক্ষে অনুকূল ছিল, 15 বছরে তারা বৃদ্ধি করেছে, অসুবিধা কি? মতাদর্শগত বিরোধ সরিয়ে এখন আরএসএস বিজেপি ব্যস্ত নির্বাচন নিয়ে। বিজেপিকে হিন্দু ভোট পেতে আরএসএস অনেকটাই সাহায্য করবে, তবে আরএসএস কখনোই ক্যাম্পস্টারদের বিজেপিতে প্রার্থী টিকিট অথবা দলের অন্তর্ভুক্তিতে অনুমোদন দেবে না বলে মনে করছেন অর্কপ্রভ। আমরা প্রায়শই আরএসএস এবং বিজেপির মধ্যে বিভেদের কথা শুনি, বাংলায় এর অর্থ কি?
পশ্চিমবাংলায় এর অর্থ কি? আরএসএস গুজরাটে, মধ্যপ্রদেশে, রাজস্থানে যতটা শক্তিশালী পশ্চিমবঙ্গে ততটা নয়। 2021 বিধানসভা নির্বাচনের সময় কৈলাস বিজয়বর্গী এবং প্রয়াত মুকুল রায় সবটাই নিজেদের হাতে তুলে নিয়েছিলেন, প্রার্থী চয়ন থেকে শুরু করে প্রচারের কৌশল নির্ধারণ সবকিছু। সেখানে সংঘ তার মতামত খুব একটা দিতে পারেনি, তারা নিজেকে গুটিয়ে নিয়েছিল। কিন্তু এবারের পরিস্থিতি আলাদা। শ্রমিক ভট্টাচার্য নিজে একজন স্বয়ংসেবক। আরএসএস এর সঙ্গে বিজেপির বিভিন্ন স্তরে বহুবার বৈঠক হয়েছে, এবার কোঅর্ডিনেশন খুব মজবুত। এবারে বিজেপির প্রার্থী তালিকায় দেখবে আরএসএস এর স্পষ্ট ছাপ এবং অনুমোদন থাকবে। আরএসএস এবার বিজেপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই নির্বাচনে যুদ্ধে নেমেছে। আরএসএস কি বাংলায় বিজেপিকে তার তৃতীয় স্তরের স্বয়ং সেবায় সাহায্য করতে পেরেছে? যদি না হয় কেন? না, আরএসএস এর সঙ্গে বিজেপির যে কোঅর্ডিনেশনের সমস্যা ছিল সেটা এখন নেই, সেটা নেই, মসৃণ হয়েছে, পারস্পরিক যোগাযোগ বেড়েছে, আস্থার সম্পর্কের উন্নতি হয়েছে এবং বিজেপির প্রার্থী তালিকায় আরএসএস এর স্পষ্ট ছাপ দেখা যাবে এবার, এইটুকু বলতে পারি। আরএসএস কি বাংলায় অন্যান্য দলের নেতাদের নেওয়ার বিরুদ্ধে? সেরকম নয়, যাদের গ্রহণযোগ্যতা আছে আর ইম্পেকেবল ইন্টিগ্রিটি আছে এবং একই সঙ্গে করাপশন চার্জেস নেই, তাদেরকে নেওয়ার বিরুদ্ধে তো নয়। যেমন তাপস রায় তো এসছেন, 15 বছর হলো, তিনি তো আছেন। He has been accepted, widely accepted, and he has been rewarded also. ওরকম কোনো ব্যাপার নেই। কিন্তু টেন্টেড লিডার, স্ক্যামস্টার, তাদের আরএসএস কখনোই তাদের বিজেপির অন্তর্ভুক্তিতে অনুমোদন দেবে না। সাক্ষাৎকারের শেষ প্রশ্নে আসবো। বিজেপির বিরুদ্ধে প্রায়শই অভিযোগ আনা হয় যে তাদের বাংলার সব আসনে বুথ লেভেলে কর্মী নেই। আরএসএস কি বুথ লেভেলের কর্মীদের সাথে বিজেপিকে সাহায্য করতে পারে? অবশ্যই পারে। স্বয়ংসেবকদের একটা নিবিড় গ্রাসরুট লেভেলে কানেক্ট আছে, তারা মানুষের কাছে ঘরে ঘরে গিয়ে প্রচার করে, তাদের মতাদর্শকে করেন। দেখো, এই একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, কর্মী নেই, বুথে নেই, অমুক নেই, তমুক নেই। পরিবর্তন কারা করায়? কোন রাজনৈতিক দলের একনিষ্ঠ সমর্থকরা সরকার গড়েও না, সরকার ফেলেও না। সরকার গড়া, সরকার ফেলা, এই কাজটা করে সাইলেন্ট মেজরিটি, যারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয়। 2011 সালে বাংলায় যে পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তন করেছিল সাইলেন্ট মেজরিটি। 2026 সালে বাংলায় যদি পরিবর্তন হয়, সেটাও নিশ্চিত করবে ওই সাইলেন্ট মেজরিটি, যারা অনেকের হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করেছে। তাই কোথায় কর্মী আছে, কোথায় বুথ লেভেল এজেন্ট আছে, কোথায় কার কি সংগঠন, এগুলো আমরা এই প্যারামিটারগুলো দেখি। কিন্তু তার বাইরেও গণতন্ত্রের উৎসবে মানুষ যদি নির্ভীকভাবে সামিল হতে পারে এবং যাদের হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে তারা যদি বাস্তবায়িত করতে পারে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে, তাহলে পশ্চিমবঙ্গে হয়তো পালাবদল হবে।